মসুর ডালের চচ্চড়ি খুব মুখরোচক। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ মসুর ডালের চচ্চড়ি করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এর জন্য মশলা নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, এগুলি সব কেটে নিয়েছি। এরপর নিয়েছি মসুর ডাল। মসুর ডাল পরিবারের সদস্য অনুযায়ী নিয়েছি। ডালটা দেখে নিতে হবে পাথর কণা আছে কিনা। এরপর জলটা পরিষ্কার হওয়া পর্যন্ত ধুয়ে নেব ডালটা। এই যে ডালটা ধুয়ে নিলাম। একটা পাত্রের মধ্যে ডালটা নিয়ে নিচ্ছি। এমনভাবে জল দিতে হবে যে ডালগুলি সেদ্ধ হয়ে আর জল থাকবে না। অল্প জল দিলাম, প্রয়োজনে জল দেওয়া যাবে। নুন দেব এই পরিমাণে। ফেনা উঠবে, ফেনা উঠেছে, ফেনাগুলি পরিষ্কার করে নেব। এই ফ্লেমে ফেনা উঠেছে। ডালের ফেনা খুব খারাপ, ডালের ফেনা ফেলে দিতে হয়। আমি একটা টিপস জানি, তারপরও আমি ডালের ফেনা পরিষ্কার করে নিই। তেল দিয়ে দিলে ডাল বসানোর সময় তাহলে আর ফেনা ওঠে না, কিন্তু এতে শরীরের জন্য খারাপ। ডালের ফেনা উঠলে ডালের ফেনাটা পরিষ্কার করে নেওয়াটাই শ্রেয়। এভাবে ডালটা কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করছি। সেদ্ধ হওয়ার পর এটা সুন্দরভাবে এই ফ্লেমে রান্না হবে। ডালটা সেদ্ধ হয়েছে, হলুদ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। হলুদের গন্ধ যাতে না হয় ওই দিকে লক্ষ্য রেখে হলুদটা দিয়েছি। হলুদটা মিশিয়ে নিচ্ছি। মসুর ডালটা সেদ্ধ হওয়ার পর এরকম হয়েছে। হলুদ দেওয়ার পর একটু আঠা আঠা হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। তলাটায় ঘষা দিয়ে করতে হবে, না হলে তলায় লেগে ডালটা পুড়ে যাবে। আমি তো স্টিলের পাত্রে করছি, ভিডিও করছি। কড়াইতে করলে ভালো। কড়াইতে তেল দিলাম অল্প পরিমাণে। শুকনো লঙ্কা কেটে দিলাম, না হলে ফেটে চোখে এসে পড়বে। শুকনো লঙ্কাটা তেলের মধ্যে ভাজা হচ্ছে, সুন্দর গন্ধ বেরিয়েছে শুকনো লঙ্কা ভাজার। এখন পেঁয়াজ না দিয়ে রসুনটা প্রথমে দিলাম তেলের মধ্যে, তাহলে রসুনের সেন্ট হবে। রসুন খাওয়া কিন্তু খুবই উপকারী। রসুন খেলে বয়স বোঝা যায় না, অনেক রোগ থেকে রক্ষা পাওয়া যায় রসুন খেলে। রসুনটা ভাজা হয়েছে, এখন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলি কেটে দিয়েছি, না হলে ফেটে চোখে এসে পড়বে। তারপর পেঁয়াজ কুচি দিলাম, নুন দিলাম পেঁয়াজের পরিমাণ অনুযায়ী, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে, এর জন্য নুন দিয়েছি। নুনটা মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ সুন্দর করে ভাজা হবে, ছড়িয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়েছে, এই ফ্লেমে ভাজা হতে হতে এরকম রং হয়েছে। এভাবে পেঁয়াজ ছড়িয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হচ্ছে, এরকম ভাজা হবে, এতেই টেস্ট হবে মসুর ডালের চচ্চড়িটা। মসুর ডালের চচ্চড়ি তৈরি করার জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভাজা করে নিলাম। কাঁচা লঙ্কা একটু কেটে কেটে দিচ্ছি, তাহলে ঝাল ঝাল লাগবে চচ্চড়িটা। পেঁয়াজ এরকম ভাজা হয়েছে, আর ভাজা করতে হবে না। এখন এখানে সেদ্ধ মসুর ডালটা দিয়ে দিলাম। ডালের সাথে পেঁয়াজ ভাজা, রসুন ভাজা, কাঁচা লঙ্কা ভাজা এগুলি মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিতে হবে, খুব ভালো লাগবে। এক পদ দিয়েই হয়ে যাবে। তারপর ধনেপাতা দিয়ে দিলাম। ভালো করে ধুয়েছি, নুন জলে ভিজিয়ে রেখে তারপর ধুয়ে কাঁচি দিয়ে কেটে দিয়ে দিলাম। ধনেপাতা না থাকলে এলাচি, দারচিনি, লং থেতো করে বা বাটা করে এই ডাল চচ্চড়ির মধ্যে দেওয়া যাবে। আমি ওই গরম মশলাটা না দিয়ে ধনেপাতা আছে, ধনেপাতাটা দিয়েছি। ধনেপাতা না থাকলে গরম মশলা দিতাম। এখন মিশিয়ে নিচ্ছি ধনেপাতাটা।
এভাবে এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে, এভাবে রান্না করে খাবে। আমার খুব ইচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।